ওয়েলকাম টু এসবি শেয়ার ট্রেডিং। আজ 21 জুন 2021। এখন সময় 1:09। আমরা ট্রেডিং সেশন কমপ্লিট করেছি এবং সেই পারপাস আমরা জাস্ট রেকর্ডিংটা শুরু করছি। আজকে যে যে ভিউ থেকে আমরা ট্রেডিংটা করেছি সেই ভিউগুলো নিয়ে এখন জাস্ট আলোচনা করব আমরা। প্রথম কথা যদি বলি, আমরা গ্লোবাল মার্কেট যদি দেখি, গ্লোবাল মার্কেটের কি পরিস্থিতি দেখুন। গতকালকে রেকর্ড অনুযায়ী গ্লোবাল মার্কেট দেখুন, নাসদাক যেটা আছে ইউএস মার্কেট 1.43% হচ্ছে আপসাইড ছিল এবং 152 পয়েন্ট আপসাইড ছিল। এটাকে আমরা এই নাসদাকে দেখলাম ইউএস মার্কেট এবং ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে, বুলিশ ট্রেন্ডে দেখা যাচ্ছে। আর কি দেখছি আমাদের সিঙ্গাপুর মার্কেট, যেটা দেখুন 1.91% এশিয়ান মার্কেটের বড় হচ্ছে হচ্ছে কি বলবো ইন্ডেক্স হচ্ছে আমাদের সিঙ্গাপুর। তো সেখানে দেখা যাচ্ছে 1.91% চেঞ্জ হয়েছে, মানে 293 পয়েন্ট আপসাইড বলিস। এবং ওভারঅল ট্রেন্ড মানে গ্লোবাল মার্কেট ওভারঅল ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড। দেখুন সব ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, এটা ছাড়া। তো তার মানে একটা ওভারঅল কনসেপ্ট কি তৈরি হলো যে গ্লোবাল মার্কেট আমাদের আপ ট্রেন্ডে যাচ্ছে। এটা একটা প্রাইমারি কনসেপ্ট তৈরি হলো। এবার যেটা দেখবো আমরা আমাদের ইন্ডিয়ার মার্কেটের ইন্ডেক্সটা দেখে নেব। শুরুতে দেখুন আমি ব্যাংক নিফটি এখানে চার্ট দেখছি। ব্যাংক নিফটি আজকের গ্যাপ আপ ওপেন হয়েছে, মার্কেট কিছুটা রিটেস্ট করেছে, আবার এখানে কভার করে দিয়েছে, রিকভার করেছে। যখন মার্কেট এরকম রিকভার করে অ্যাকচুয়ালি, মানে যখন মার্কেট বিশেষ করে ব্যাংক নিফটি যখন দেখবেন 150 থেকে 200, 250 বা 300 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়েছে, তারপরে যদি মার্কেট এরকম রিটেস্ট করার পরে আবার সেটাকে রিকভার করে, এই 70% ক্ষেত্রে এরকম ভাবে মার্কেট কিন্তু আপসাইড চলে যায়। 70% ক্ষেত্রে এরকম ক্ষেত্রে মার্কেট উপরে যায়। তাহলে কি বললাম, এবং সে টাইম ফ্রেমটা হতে হবে, কভারের টাইম ফ্রেমটা হতে হবে মোটামুটি আপনার 9:45 থেকে 10:15। এই যে আধা ঘন্টা, এই যে টাইম ফ্রেমের মধ্যে এখানে রিকভারি হবে এবং এই যে ওপেন প্রাইসকে বা হাই প্রাইসকে ব্রেক করার চেষ্টা করতে হবে। এই অ্যামাউন্টে যদি দেখি, এরকম ক্ষেত্রে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে 70%। এই ভাবনাকে আজকে আমরা একটা ভিডিওতে আমরা বলেছিলাম একদিন, সেটা কোন দিনে মনে নেই এখন আমার। যেরকম ক্ষেত্রে যখন গ্যাপ আপে মার্কেট ওপেন হয়, তারপর যখন মার্কেট রিটেস্ট করার পরে আবার সেটাকে রিকভার করে 15-10টা থেকে 10:15 সময়ের মধ্যে, সেই মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে 70% to 80%। এবং আজকে সেটা হয়েছে। এই সময়টা দেখুন, এখন এটা হচ্ছে টাইম, এই ক্যান্ডেলে যেটা ব্রেকআউট হয়েছে 9:47 বাজে, মানে যে 15-10টার মতো সময়টায় রিকভারি দিয়েছে, ব্রেকআউট দিচ্ছে। ঠিক এই সময় আমরা একটা এখানে প্রফিট বুক সরি এন্ট্রি নিয়েছিলাম, দেখাবো আজকে। সরি অর্ডার বুকে দেখেন, এখানে 9:50 এন্ট্রি নিয়েছি। একটা লটে করে মানে 33,500 এর স্ট্রাইক প্রাইসে কলকে আমরা নিয়েছি, 100-এ নিয়েছি। আর 10:16 আমরা বেরিয়েছি 130-তে, মানে 30 পয়েন্টের প্রফিট বুক করে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। 10টা তাহলে 9:50 থেকে 10:16 টাইমটা দেখুন। 9:50 মানে এরকম একটা, এই ক্যান্ডেলটাতে আমরা এন্ট্রি নিয়েছি, এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি, বেরিয়েছি কত 10:16, 10:16 এই 15-16। এখানে যখন আস্তে আস্তে একটা দুটো রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন হচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। তাহলে কি হলো, তার কারণ কি মার্কেট এখান থেকে আরেকবার এই লেভেলে এসে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতে পারতো। যদি সাপোর্ট নিতে আমরা নিচে আরেকবার বাই করতাম, তো সেটা সাপোর্ট নিচে নেয়নি। তারপরে মার্কেট এই আপনার ধরুন এখান থেকে 10টা থেকে প্রায় 11:35, মানে 1.5 ঘন্টা মার্কেট কিন্তু এই জোনের মধ্যে ঘোরাফেরা করেছে। যখন মার্কেট আপসাইড যাওয়ার পরে একটা জোন পর্যন্ত অনেকটা সময় কাটায়, তারপরে যখন সেটাকে ব্রেকআউট করে, সেটা কিন্তু অনেকটা স্ট্রেংথ ব্রেকআউট বুঝতে হয়, মানে সেখান থেকে মার্কেট উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো যে কারণে আমরা কিন্তু এখানে এন্ট্রিটা নিয়ে নিয়েছিলাম। তাহলে কি হলো, আমরা এন্ট্রি নিলাম কোথায়, ফার্স্ট আমরা দেখিয়ে দেবো। যদি এন্ট্রি নিয়েছি কোথায়, এখানে 11:33 না, এই 32-36 আমরা এন্ট্রি নিয়েছি। দেখুন সেকেন্ড এন্ট্রি নিয়েছি 11:37-এ, 12:54 বেরিয়ে গেছি 11:37।
এই দেখো এই ক্যান্ডেলে যে বড় গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট হচ্ছে এখান থেকে আমরা এন্ট্রিটা নিয়েছি, তারপর বেরিয়েছি কোথায় কোথায় 450-তে, 450-এর আশপাশে, মানে প্রায় এখানে ধরুন নিয়েছি আমরা 200-র আশপাশে, 200 থেকে 450, মানে প্রায় 250 পয়েন্টের এখানে একটা প্রফিট বুক করা গেছে 12টা 54। তার মানে আমরা বেরিয়েছি এই জাস্ট এই যে রেড ক্যান্ডেল বানিয়েছে এখানে বেরিয়ে গেছি। তো এটা বেরিয়েছে, ব্যাপারটা হচ্ছে আমরা বুঝলাম কি করে যে মার্কেট উপরে যাবে, এটা মেইন আলোচনার বিষয়। সেটা হচ্ছে দেখুন মার্কেট, তো এটা একটা সিগন্যাল বললাম ফার্স্ট টাইম আমরা এখানে এন্ট্রি নিয়েছি, এটা একটা 70% চান্স থাকে মার্কেট উপরে যাওয়ার। তারপর দেখুন মার্কেট বহুক্ষণ সময় নিয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে 1 2 3, তৃতীয়বারের জন্য মার্কেট যখন এখানে ব্রেকআউট করছে সেটাও একটা ভালো কনফার্মেশন যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করবে, এবং সেটাই হয়েছে লাস্ট পর্যন্ত। এবার দেখুন যেটা বিষয়, আরো যেটা ব্যাপার হচ্ছে আমরা এখানে যদি দেখি, আমরা ব্যাংক নিফটি যখন কাজ করবে অবশ্যই এইচডিএফসি ব্যাংকটা আমাদের দেখতে হবে। এইচডিএফসি ব্যাংক দেখুন, আচ্ছা আরেকটা জিনিস সেটা বলা হয়নি, বলতে গিয়ে আমি ভুলে গেলাম। 10 মিনিট চার্ট যদি দেখি ব্যাংক নিফটির, 10 মিনিট চার্ট দেখুন, আমরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি, এখানে দেখুন 17 তারিখ এবং 20 তারিখ, 17 তারিখে মার্কেট দেখুন এই যে জোনটা তৈরি করেছিল না, এখানে লাগে হচ্ছে সাপোর্ট ছিল, তারপরে ছিল উপরে রেজিস্ট্যান্স। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে দুদিন পুরো মার্কেটটা সময় কাটিয়েছে এখানটায়। তারপরে আজকে যখন ব্রেকআউট গ্যাপ আপ ওপেন হয়েছে এবং 33,000টা একটা মেজর রেজিস্ট্যান্স জোন ছিল মার্কেট, এবং সেটাকে যখন ব্রেক করছে তখনই আমরা এন্ট্রিটা নিয়েছি এবং একটা ভালো প্রফিট বুক করেছি, দুবার এন্ট্রি নিয়েছি এবং ভালো ভালো একটা প্রফিট বুক করে বেরিয়ে গেছি। তো এরকম ক্ষেত্রে দেখবেন তাহলে কি হলো, প্রথমত আমরা গ্লোবাল মার্কেট দেখলাম, মার্কেট এখানে গ্লোবাল মার্কেট হচ্ছে আপসাইড যাচ্ছে। তৃতীয়ত অপশন চেনটা এখনো বলিনি আমি, আচ্ছা অপশন চেনটা একটু বলে নেব। অপশন চেনে দেখুন 33,000 এখন 500 400 চলছে, আমরা ছিলাম 33,200-তে, তার আগে 33,000-এই ছিলাম। তো 33,000টা আছে আপনার 33,136 হচ্ছে এখানে একটা অর্ডার পেন্ডিং হয়ে আছে। আর এদিকে পেন্ডিং হয়ে আছে দেখুন, মেজর পেন্ডিং কোথাও আছে 33,500 1,02,000 এরকমই। তার মানে এই যে টোটাল এখান থেকে যে টোটাল যদি করি ওপেন ইন্টারেস্ট পাঁচটা অ্যাটলিস্ট, এখান থেকে 5টা ওপেন ইন্টারেস্ট যদি ড্র করি, সেখানে দেখা যাবে আমাদের সাপোর্টের ওপেন ইন্টারেস্ট কিন্তু অনেকটা বেশি আমাদের, সরি সাপোর্ট মানে কলের ওপেন ইন্টারেস্ট অনেক বেশি পুটের থেকে, পুটের ওপেন ইন্টারেস্ট বেশি অনেকটা কলের থেকে, যে কারণে যার ওপেন ইন্টারেস্ট বেশি থাকে, যদি পুটে ওপেন ইন্টারেস্ট বেশি থাকে আউট অফ দ্য মানিতে, সেখানে কিন্তু মার্কেট কলের দিকে যাওয়ার চান্স থাকে অনেক বেশি, সেটা আমরা দেখেছি। তাহলে গ্লোবাল মার্কেট দেখলাম হাই, অপশন চেনেও দেখলাম যে মার্কেট উপরে যাওয়ার একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, এবং এখানে একটা প্যাটার্ন দেখেছি, আমরা এন্ট্রি নিয়েছি প্রফিট তুলেছি। এখানে দেখলাম গ্লোবাল পরপর দুদিন আমাদের মার্কেট সাইলেন্ট ছিল, মানে সাইডওয়েজ ছিল, তারপরে আজকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে তারপর ব্যাক টু ব্যাক করে মার্কেট উপর যাওয়ার চেষ্টা করছে, এবং ও অ্যাটলিস্ট লাস্ট অব্দি মার্কেট অনেকটাই উপরে চলে গেছে। তো এবং আর একটা কি দেখলাম যে আমরা এখানে যে এইচডিএফসি ব্যাংক সেখানেও গ্যাপ আপ ওপেন হয়েছিল সে, এবং একটা পরে সময় পরে সেখানেও ব্রেকআউট হয়েছে এবং পরপর এখনো উপরে চলে যেতে চলেছে। এতগুলো কনফার্মেশন নিয়ে কিন্তু আজকে আমরা ওভারঅল কনসেপ্ট যেটা পেয়েছি আমরা, যে মার্কেটে আজকের বুলিশ ট্রেন্ডে থাকছে, এবং আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে আজকে যেহেতু মার্কেট বুলিশ ট্রেন্ডে থাকছে আমরা কল বাই করে মার্কেট থেকে প্রফিট তোলার চেষ্টা করব, এবং ফার্স্ট টাইমে আমরা সেটাই করেছি, এখান থেকে প্রফিট বুক করেছি যখন এই সেটআপটা দেখেছি। দ্বিতীয় সেটআপ যখন 1 2 3 তৃতীয়বার যখন মার্কেট এখানে ব্রেকআউট করতে আসছে, তখন এখানে এন্ট্রি নিয়েছি, নিয়ে অনেকক্ষণ সময় দিয়েছি মার্কেটে, তারপরে একটা সময় এসে আমরা আবার প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে মার্কেটের ওভারঅল কনসেপ্ট। তাহলে ব্যাপারটা এরকমই হয়, কারণ মার্কেট সব দিন মার্কেট আমাদের অনুকূলে থাকবে না, যেদিন মার্কেট অনুকূলে থাকবে না সেদিন আমাদের ধৈর্য সহকারে মার্কেট ওয়াচ করতে হবে এবং অপেক্ষা করতে হবে, যদি সুযোগ না হয় তো এন্ট্রি নেবো না তাও ভালো, কিন্তু যদি মার্কেট সপ্তাহে একদিন বা দুদিন আমাদের সুযোগ দেয় সেই দুদিনকে কাজে লাগানোই সব থেকে বুদ্ধিমানের কাজ। তো এই হলো মোটামুটি মার্কেটের আজকে ওভারঅল অ্যানালিসিস, এবং আজকের মার্কেটে আমার একটা ওভারঅল প্রফিটও হলো, দুবার দুবার এন্ট্রি নিয়েছি এবং দুটোই একটা লটেই কাজ করেছে। ফার্স্ট হচ্ছে কি মানে 30 পয়েন্ট এখন প্রফিট নিয়েছি, আর এখানে একটা ক্যান্সেল করে দিয়েছি অর্ডারটা, আর আরেকটা নিয়েছিলাম 93.8 মানে 94 থেকে 160 মানে 66 পয়েন্টের আমরা এখানে একটা প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেলাম। তাহলে ওভারঅল আমার আজকের ডেটে মোটামুটি 24
মানে 2400 মতো আমাদের প্রফিট বুক হলো আজকে। তো ঠিক আছে, এই হচ্ছে মার্কেটের অ্যানালিসিস এবং ওভারঅল কনসেপ্ট। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করবো আগামী দিনে এরকম সেট আপ নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করে একটা বেসিক কনসেপ্ট আপনাদের মধ্যে দেওয়ার। হ্যাভ আ নাইস ডে, ভালো থাকবেন।